नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो आमराओ आछि सबाई मोटामुटी भालोई आछि। तो आगेर भिडियोटाय देखेछो जे आमादेर बाड़ी आसार पार्ट 1 भिडियोटा तोमरा देखेछो। तो भिडियोटा अनेकटाई बड़ो हये जाच्छिलो बोले आमि आबार पार्ट 2 करेछि। तो तोमरा तो आगेर भिडियोते देखेछो जे आमि एई जे छेले मेयेके ओपरे निये छेलेके नीचे निये शुये पड़ेछि। और एखाने देखो छेले तो जेगेछिलो तोमादेर आगेर पार्टेई बोलेछि। तो अनेक रात करेও घुमिয়েছে। আর এই ভিডিওটা না তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে, কারণ অনেক কিছুই আছে এই ভিডিওটাতে। আমি প্রায় 1 বছর পরে 1 বছর 1 মাস পরে আমি বাড়িতে গেছি। 1 বছরের বেশি টাইম হয়ে গেছে আমি বাড়িতে যাই না, অনেক দিন পরে বাড়িতে গেছি, সেটা তো আছেই। তার সাথে ছেলেকে নিয়ে প্রথমবার বাড়িতে গেলাম। আর আমরা বাড়িতে গিয়ে একটা সারপ্রাইজও পেয়েছি, দেখেছি ওর কাকি খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে। আর দেখো এখানে অনেক রাত করে কিন্তু ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমি না সেভাবে শুতে পারিনি, কারণ ওর পাশে ওকে শুইয়ে না ওকে ভালো করে শুইয়ে আমার একটুখানি জায়গা ছিল, আমি কোনো রকমে কাত হয়েছিলাম। এইভাবে দেখতে দেখতে সকাল হয়ে গেল, এখন কিন্তু রাত। আমি বাইরের দিকটা একটু ভিডিও করছিলাম, যাই হোক। আর এরপরে তো সকাল হয়ে গেলেই তো আমরা হাওড়া নেমে পড়ব। আর হাওড়া নেমে সেখান থেকে কিন্তু আমাদের যেতে হবে শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেনে করে একদম আমাদের বাড়ির সামনে গিয়ে নামলেই সাদা ব্যাগটা আমাকে আসতে কি বলছে শোনো না। তো দেখতেই পেলে যে আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। আর এই যে পাশে ট্রেনটা দেখতে পাচ্ছ, এই যে এটাই হচ্ছে সরাইঘাট, যেটা করে আমরা আসলাম। আর আমরা না সবসময় সরাইঘাটে করেই যাওয়া আসা করি। আর এবার শুধু যাওয়ার সময় না, ফেরার সময় যখন আমরা আসাম ফিরবো তখনই শুধু কাঞ্চনজঙ্ঘা করেছে। কাঞ্চনজঙ্ঘা জানোই তো সারাটা দিন থাকতে হয়। আর এই সরাইঘাট ট্রেনটা সত্যি আমার ভীষণই ভালো লাগে, কারণ হচ্ছে দুপুরবেলা একদম খেয়ে দিয়ে ট্রেনে উঠি আমরা, তারপরে বিকেল সন্ধে হয়ে গেল, তারপরে রাত্রে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়ি, সকালবেলা একদম বাড়ি পৌঁছে যাই। দেখো এখানে 5:30টায় কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে সকালবেলা। আর এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি, সবাই বাথরুমে, তোমাদের দাদা আগে গেছিলো, তারপরে তোমাদের দাদা এলো, তারপরে মা আর মেয়ে গেছে, ওরাও বাথরুমে গেছে, সবাই এদিকটা বাথরুম আছে। তো আমিও অন্যান্যবার যাই, এবার আমি যাইনি, কারণ এখানে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা যারা যাও তারা তো জানোই, ভীষণই পরিষ্কার থাকে, পরিষ্কার করে। আর অবশ্য টাকা তো লাগে, এখানে তো টাকা লাগে। তো যাই হোক, এখানে দেখো দাঁড়িয়ে আছি, সবাই বাথরুমে গেছিলো বলে। তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে আমরা ট্যাক্সি ধরে চলে যাব শিয়ালদহ। শিয়ালদহতে গিয়ে একদম ট্রেনে উঠলে আমরা একদম বাড়ির সামনে গিয়ে নামবো, আমাদের একদম স্টেশনের পাশেই বাড়ি। তো সেই জন্যই তো দেখতেই পাচ্ছ, এবার আমরা বেরিয়ে পড়বো। তো তোমরা ট্যাক্সি না চাইলে ট্যাক্সি নাও নিতে পারো, কারণ ট্যাক্সি বাসেও তোমরা যেতে পারো। তো আমাদের কাছে যেহেতু বাচ্চা ছিল, আমাদের লাগেজ ছিল, সেই জন্যই আমরা ট্যাক্সিতে গেছিলাম, নইলে তোমরা বাসেও যেতে পারো, খুব কম খরচায় হয়ে যায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে দেখো আমরা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি। এবার আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশন থেকে, এবার আমরা যাচ্ছি ট্যাক্সির দিকে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই হাওড়া ব্রিজ। সবাই শুয়ে পড়ো। আর দেখতেই পাচ্ছ যে আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, আর আমরা এখন শিয়ালদহর দিকে যাচ্ছি। আর এইখান দিয়ে যেতে না বেশ ভালোই লাগে। আর দেখো এখানে পুরো আমরা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, ভীষণই ভালো লাগছিল যেতে। তো আর এখানে তো সাইড দিয়ে একদম গঙ্গা, ভীষণই ভালো লাগে।
তো যাই হোক, এবার বাড়ির দিকে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এবার কিন্তু লোকাল ট্রেন, অনেক দিন পরেই কিন্তু লোকাল ট্রেনে উঠবো, যেহেতু আমি অনেক দিন পরেই বাড়িতে আসছি, তো সেই জন্য অনেক দিন পরেই লোকাল ট্রেন। তো ওখানে না, সত্যি কথা বলতে আসামে ওখানে লোকাল ট্রেনে কোথাও যাওয়াও হয় না, দেখাও যায় না সেইভাবে। আর এই যে দেখো, হাওড়া ব্রিজের একদম ধার দিয়ে যাচ্ছি, ভীষণই ভালো লাগছিলো দেখতে। তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু শিয়ালদহ স্টেশনের সামনে চলে এসেছি। স্টেশনে ঢোকার মুখে না আমি আগে ভিডিও করতে গেছিলাম, এখানে না ভিডিও করতে না বারণ করে, স্টেশনের মধ্যেও ভিডিও করতে বারণ করে, তো আমি সেইভাবে করিনি, যখন ট্রেনে উঠেছিলাম তখন করেছিলাম। তো যাই হোক, যেটা বারণ সেটা না করাই ভালো। আর এবার দেখো, আমরা ট্রেনে উঠতে যাচ্ছিলাম, তো মা বলল যে না, আরও একদম পেছনের দিকে উঠলে না আমরা একদম বাড়ির সামনে নামতে পারবো, যেহেতু আমাদের স্টেশনের পাশেই বাড়ি। যদি আমরা একদম শেষে গিয়ে উঠি না, তাহলে আমরা একদম ট্রেন থেকে নেমেই আমাদের হাঁটতে হবে না, সোজা চলে গেলেই কিন্তু আমাদের বাড়ি। ওই জন্য আমরা একদম লাস্ট বগিতে গিয়ে উঠেছিলাম, তো আমাদের আর একদমই হাঁটতে হয়নি। তো যাই হোক, অনেক দিন পর লোকাল ট্রেন দেখছি, লোকাল ট্রেনে উঠছি, বেশ ভালো লাগছিল। আর তার থেকেও বড় কথা, বাড়িতে যাচ্ছি, সেটা সব থেকে বেশি ভালো লাগছিল। আর একটা কথা না বললেই নয়, আমরা তো একটা কারণে বাড়িতে এসেছি, একটা ভীষণই খুব ভালো ভালো ব্লগ কিন্তু তোমরা পাবে, তো ব্লগগুলো তোমরা দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে। তোমরা হয়তো অনেকেই গেস করতে পারবে যে কি অনুষ্ঠান হতে চলেছে, আর তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু ট্রেনে বসে পড়েছি, আর খানিক্ষণ পরেই, খানিক্ষণ না বেশ, আমাদের কিন্তু প্রায় 1.5 ঘন্টা লাগে বাড়িতে যেতে, কিন্তু আর কিছুই চেঞ্জ করতে হয় না, এই ট্রেনে উঠলেই আমরা বাড়িতে নামতে পারি। তো যাই হোক, আমরা তো প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর তোমাদের আগেই বলেছিলাম যে বাড়ি এসে আমরা ভীষণই ভালো একটা সারপ্রাইজ পেয়েছি। আজকে প্রথমবার ছেলেও নিজের বাড়িতে এলো বলে ওর কাকা কাকি সবাই খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। আর এবার দেখো, আমরা আমাদের স্টেশনে নেমেও পড়েছি, আর আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে এটা তোমার বাড়ি, তোমার বাড়ি এখানে, তোমার বাড়ি এখানে। তুমি কি জানো যে ট্রেন চলে গেল? টাটা দিয়ে দাও। ওই যে ট্রেন চলে গেল। লিলি আয়। কি দেখছো দেখো, ভালো আছেন? হ্যাঁ পাপা ভালো। কি হাসি, সারা রাস্তা কান্না, একটু হাসি। আরে বাবা শহর বাড়ি এসেছে, বালি। তুমি বাড়ি এসেছো জানো? এটা তোমার বাড়ি জানো বাবা? এটা তোমার বাড়ি জানো? তোমার বাড়ি এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, বেলুনের এখানটা নিয়ে আসো। এটা তোমার বাড়ি, তুমি বাড়ি এসেছো। তাই কোনোদিনও বাড়ি দেখুনি না? বাড়ি এসেছো, বাড়ি। এটা তোমার বাড়ি জানো? তুমি বাড়িতে এসেছে, দেখো কাকি বেলুন লাগিয়েছে, তো দেখছো তুমি? এই ঘরেও তো বেলুন লাগিয়েছে। দেখি দেখি। আরে বাবা কি করেছে? জল খাবে না, চা খাবে? বেলুন বেলুন হয়ে গেছে। জলও খাবো, চাও খাবো। এনে জল নেবে, এই ওষুধটা আগে খেয়ে নাও। বসিয়ে তারপরে সবাইকে ফোন করব। অরুণ দারে ফোন করলাম। অরুণ দাদা কোনো অসুবিধা হচ্ছে নাকি? বলে না, কোনো অসুবিধা নেই, টিভিটা চালাইছি। তো দেখ চালাইছে ভালো বুঝলো। এতদিন একটা মন মতো লোক পাওয়া। ওই বেগুন আলু দিয়ে ভাজা করবে। এবার দেখো, আমি নিজের ঘরের দিকে যাচ্ছি।
তো একটু অগোছালো আছে, যেহেতু আমরা থাকি না, তো সেটা ইগনোর করো। নিজের ঘর তো নিজেরই ঘর হয়। আর দেখো এখানে আরেকজন কি করছে। কি করছিস? তোর ছোটবেলার ফটো দেখছিস? ভাইয়ের মতো লাগছে না মুখটা? যাই হোক, আমরা তো বাড়িতে চলে এসেছি দেখতেই পেলে। আর পুরো ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা তো বাড়িতে চলে এসেছি, এবার শুধু রেস্ট নেব, কারণ আমাদের শরীরটা সত্যি একটু খারাপ ছিল। তো যাই হোক, এবার থেকে কিন্তু তোমরা রোজই ব্লগ পাবে, আমি এডিট করে সব তোমাদের জন্য ছাড়বো। আর অনেক ভিডিও কিন্তু আমার জমে গেছে, তো তোমরা সব ব্লগগুলো দেখো। এবার থেকে আমি পরপর ব্লগ দেব। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।